কর্ণাটকেতে কালী পূজা যে বালি রাজার ফেরার জন্য মানানো হয়। যে মহীশূর সিটি আছে না, দেখুন দেখা পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে। একটা শক্তিপীঠ হচ্ছে মা চামুন্ডা মন্দির, আর তাছাড়াও এই মায়ের আরেকটি নাম রয়েছে জয়া দুর্গা। जो मैसूर का महाराजा कंटीरावा नरसिंह महाराजा ओडियर ने 280 साल पुराना जो चामुंडा माता का मंदिर बनाया था, इस मंदिर होने के बाद में जो नया नाम दिया से चामुंडा हिल। কেনাকাটা করে করে টাকা ব্যাগ ভর্তি, মানে ব্যাগের পেট মোটা হয়ে যাচ্ছে। আগে মন্দিরে গিয়ে হারিয়ে গেছে, তাদের চোখ খুলে গেছে, কেটে গেলে চোখ খুলে গেছে। চলে এসেছি চামুন্ডা মায়ের মন্দিরের প্রায় সামনে। এখান থেকে যদি মন্দিরের মেন ভিউটা দেখেন, দেখবেন যে পুরো সোনার যেন মন্দিরটা, তাই না বলো? হ্যাঁ, পুরো সোনার। বন্ধুরা এটার দাম হচ্ছে প্রায় 9 লাখ টাকা দাম আছে। এই ফটকগুলো গেটের সামনে পড়ানো হবে, আমরা দেখতে থাকি। তো মহিষাসুর দাঁড়িয়ে রয়েছে, সেখানে একটা বুক ফটো তোলা হয়েছে আমাদের। আজকে তো আবার কালী পূজা। বন্ধুরা দেখা যাচ্ছে পিসিমণি এদিকে প্রদীপ জ্বালানো আরম্ভ করে দিয়েছে। তো বন্ধুরা আমরা এখন আছি কর্ণাটকের মহীশূরেতে, আমরা এখন আছি। আর এখন ঘড়িতে সময় বলছে প্রায় আমরা 3:30 দেখাই পাচ্ছেন। আর আমরা এখন বেরিয়ে পড়েছি কর্ণাটকের মহীশূরেতে যেসব সাইট সিন গুলো রয়েছে সেসব জায়গাগুলো দর্শনের উদ্দেশ্যে। তো মোটামুটি সবাই বেরিয়ে পড়েছে, আর মোটামুটি তো বিকাল প্রায় হতে যায়। তো এখান থেকে তো আমরা তো দর্শনে বেরোবো। আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের ভিডিও। তো কালকের প্রায় গতকাল ঠিক রাতে আমাদের গাড়ি ছেড়েছিল, তারপর আমরা চলে এসেছি। তারপরে আজকে মোটামুটি ওই 11টা 11:30 দিকে না, আমরা এই মহীশূরে এসে ঘরে মানে উঠেছি আর কি। তো ওই হবে আর কি। তো এই হোটেলে আমরা এখন আছি, এখানেই আমরা আছি। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি চামুন্ডা মন্দির দর্শন করব, তারপর আপনার বৃন্দাবন গার্ডেন দর্শন করব, রাজবাড়িও দেখবো। তাছাড়া যে এটা তো মানে যে প্রপার যে চন্দন কাঠের জায়গা, সেই জায়গাতে আমরা চলে এসেছি। সুতরাং চন্দন কাঠও আপনাদেরকে দেখাবো, তাই তো? তো মোটামুটি তো সবাই আমরা আমাদের বাসেই করে যাওয়া হচ্ছে, দেখা পাচ্ছেন বন্ধুরা। এই বাস আমাদের বাসে করেই আমরা যাব। তো সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে থাকবো, তাই তো? বলো। তো আজকে তো বন্ধুরা কালী পূজা। তো কালী পূজার দিন তো আমরা এখন আছি কোথায়? কর্ণাটক, মানে মহীশূরেতে আছি। তো যদিও কালী পুজোর সময় খুব একটা আমরা বাড়িতে থাকি না, কোনো বছর কালী পুজোর সময় কাটিয়েছি কুরুক্ষেত্রে, কাটিয়েছি কোনো সময় বৃন্দাবনে, কোনো সময় আবার পশ্চিম ভারতে ছিলাম। তো এই বছর দক্ষিণ ভারতের আমরা এখন কর্ণাটকের মহীশূরেতে আছি, তাই তো? তো যাই হোক বন্ধুরা, আপনারা কালী পূজা খুবই ভালোভাবে কাটান। তো আমরা এখন তো রয়েছি কর্ণাটকে। আর বন্ধুরা এই কর্ণাটকে কালী পূজা যেমন আমাদের পশ্চিমবাংলায় ওদিকে শ্যামা পূজা হিসেবে কাটানো হয়, তেমন আমাদের এই আমরা তো এখন রয়েছি মহীশূরে। মহীশূর মানে কর্ণাটকেতে কালী পূজা যে বালি রাজার ফেরার জন্য মানানো হয়। বুঝতে পেরেছি? তো বন্ধুরা বেশি দেরি করবো না, চলুন গাড়িতে উঠে পড়ি। তারপর আপনাদেরকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, তাই তো? হ্যাঁ, তো আমরা তো বেরিয়ে পড়েছি, বলো। তো এবার দর্শনীয় জায়গাগুলো দর্শন করা যাক। তো চলুন বন্ধুরা গাড়িতে উঠে পড়ি। তো বন্ধুরা আমাদের এখন বাস চলছে, আর আমরা এখন চামুন্ডা পাহাড়ের উপর দিয়ে উঠছি এখন। তো আমাদের প্রথম দর্শনীয় জায়গা আমরা যাবো এখন চামুন্ডা মায়ের মন্দির দর্শন করার উদ্দেশ্যে, মানে কালী মায়ের মন্দিরে যাব। তো এখন মোটামুটি আমাদের বাস চলছে, আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। তো বলো সকলে কেমন লাগছে বলো? হ্যাঁ হ্যাঁ দেখাও। তো বন্ধুরা তাছাড়াও আমরা যাচ্ছি এখন মহীশূর যে সিটি, মহীশূরের যে শহর রয়েছে, পাহাড়ের উপর দিয়ে হেভি লাগছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা যে মহীশূর সিটি আছে না, দেখুন দেখা পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা আমাদের এই সাইডটায় পাহাড় রয়েছে, আর এই সাইডে হচ্ছে মহীশূর সিটি। তো মোটামুটি আমাদের বাসা চলছে, বলো কেমন লাগছে? এখানে খুব আনন্দ লাগছে, একবার দেখার মতো। এবারে শহর দেখাচ্ছে, এবারে চন্দন গাছ দেখাচ্ছে। তাছাড়া বন্ধুরা হ্যাঁ, আমরা চন্দন গাছের পাশ দিয়ে যাচ্ছি, আমাদের মানে রাস্তার পাশে চন্দন গাছ। এটা মানে সরু, বেশি মোটা চন্দন নয়, ছোট ছোট গাছ আমার দেখে দেখে যাচ্ছি, তাই তো? হ্যাঁ। তো চলুন বন্ধুরা যাবো, নামবো। ওখানে সামনে দর্শনীয় জায়গা হচ্ছে আমাদের মহীশূর
যে চামুন্ডা মন্দির, ওখানে যাবো, গিয়ে কথা বলবো, ঠিক আছে। माया पहाड़ का ऊपर, इस पहाड़ का जो नाम है पुराना नाम है महाबलेश्वर पहाड़। इस महाबलेश्वर पहाड़ के अंदर जो मैसूर का महाराजा कंटीराव नरसिंह महाराजा ओडियर ने 280 साल पुराना जो चामुंडा माता का मंदिर बनाया था। इस मंदिर होने के बाद में जो नया नाम दिया है चामुंडा हिल। अभी भीतर जाए तो 280 साल पुराना जो चामुंडा माता का दर्शन करवे। उस मंदिर का 2 दरवाजा है, वो 12 फुट का दरवाजा, वो पूरा चांदी का दरवाजा है। उसका अंदर काली माता का कितना रूप है, कितना अवतार है, पूरा आर्टिकल करे। वो देखो भीतर जाए तो चामुंडा माता का दर्शन करवे। वो चामुंडा माता का जो स्टैचू है पूरा सोने का, उसका वजन आवे 35 kg, 35 किलो प्योर गोल्ड इन चामुंडा माता का दर्शन, जो चामुंडा माता का मूर्ति है। वो देखो वापस आने के टाइम में 2 छोटा सा मंदिर मिलता है, एक हनुमान जी का, एक गणेश का। ये देखो वापस रिटर्न आना अपना गाड़ी का पास में। धन्यवाद। তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে গিয়েছি, আর আমাদের বাস তো মোটামুটি পার্কিং এ আমাদেরকে নামিয়ে দিল। বাস এখন আমাদের পার্কিং এ রয়েছে, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চামুন্ডা মন্দির দর্শন করার উদ্দেশ্যে। আর আমরা এখন রয়েছি চামুন্ডা পাহাড়ের উপরে, তাই তো? হ্যাঁ, তো দেখুন বন্ধুরা কত দর্শন এখন তো বিকালে প্রায় দেখা যাচ্ছে 4:20 একটু বেশি হতে যায়। আর দেখুন বন্ধুরা আমাদের পুরো বাসের সমস্ত লোকজনেরা পিছন দিকে লাইন দিয়েছে। তো মোটামুটি আমরা এখন যাচ্ছি কোন মন্দির দর্শনের উদ্দেশ্যে? চামুন্ডা মন্দির। চামুন্ডা মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর তাছাড়াও বন্ধুরা যেমন আমরা বলি এই মন্দিরের নাম চামুন্ডেশ্বরী মন্দির বা চামুন্ডা মায়ের মন্দির, তেমন এই মায়ের মন্দিরের নাম যেমন 51টা শক্তিপীঠের মধ্যে এই শক্তিপীঠ একটা শক্তিপীঠ হচ্ছে মা চামুন্ডা মন্দির। আর তাছাড়াও এই মায়ের আরেকটি নাম রয়েছে জয়া দুর্গা। আর তাছাড়া তো মোটামুটি আমরা এখন মন্দির দর্শন করতে যাচ্ছি সবাই মিলে। আর দেখুন বন্ধুরা এই মেন গেট থেকে আমরা যখন হেঁটে হেঁটে এলাম, এখানে এই মহিষাসুরের একটা মূর্তি করা রয়েছে, তাই তো? হ্যাঁ, আমরা এই মহিষাসুরের সামনে যে আমরা একটা গ্রুপ ফটো তুলেছি, আমরা সবাই মিলে তুললাম, তাই তো? সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো তুললাম। তো মোটামুটি খুব একটা ভালো লাগলো। এখান থেকে আমরা এবার চলে যাব, ওখানেও সবাই তুলছেন, দেখা যাচ্ছে প্রচুর লোকজনের ভিড় রয়েছে। তো মোটামুটি এবার আমরা চলে যাব চামুন্ডি মায়ের দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো সকলের কেমন লাগলো বলে গ্রুপ ফটো তুলে? তো আমরা তো এখন রয়েছি মহীশূরেতে, তো সবাই মিলে ফটো তুললাম। তো এই দাদাদের কাছ থেকে তুললাম ফটো। তো বলো যেটু কেমন লাগলো এখানে এসে? সুন্দর লেগেছে। আর মহিষাসুরের ফটোটা দেখুন, দেখলে তোমাদের পয়সা আড়া হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা বারবার বলে দেওয়া যে আমরা মন্দির দর্শন করতে আসবো, মন্দির দর্শন করবো, কেউ কেনাকাটা ধারে পারে যাবে না। তো 2 মিনিট দাঁড়াতে পারেনি কেনাকাটা আরম্ভ, মাথা খারাপ করে দেবে এরা। কেনাকাটা করে করে টাকা ব্যাগ ভর্তি, মানে ব্যাগের পেট মোটা হয়ে যাচ্ছে। একটু আগে তাই তো? একটু মন্দিরে গিয়ে হারিয়ে গেছে, তাদের চোখ খুলে গেছে, কেঁদে গেলে চোখ খুলে গেছে, তবু তাদের এ হয় না, তাহলে আবার কিনবে। তো চলো সবাই এবার চামুন্ডি মায়ের দর্শনে যাই। তো যা যাক, হেঁটে হেঁটে চলে এসেছি চামুন্ডা মায়ের মন্দিরের প্রায় সামনে এখন আমরা চলে এসেছি। তো এখন আমরা হেঁটে হেঁটে সবাই যাচ্ছি। তো বন্ধুরা চলুন মন্দিরের সামনে যাই, গিয়ে আবার আমি আপনাদেরকে ভালোভাবে মন্দিরটাকে দেখাবো, তাই তো? তো চলুন বন্ধুরা আগের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি চামুন্ডা মায়ের মন্দিরে, প্রায় আমরা সামনে রয়েছি। আর এখন সময় ঘড়ি কাটায় বলছে প্রায় আমরা 4:45 মতো বাজতে যাই, দেখা পাচ্ছেন। আর মোটামুটি এখানে মানুষজনের ভিড় খুব ভালোই রয়েছে। আর তাছাড়াও সত্যি বন্ধুরা আমরা এখন চলে এসেছি 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ মা চামুন্ডেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে। আর তাছাড়া বন্ধুরা এই মায়ের আরেকটি নাম রয়েছে, জয়া দুর্গা নামে মা পূজিত হয়। আর সত্যি বন্ধুরা অপূর্ব একটা জায়গা চলে এসেছি। আর তাছাড়া বন্ধুরা এই মন্দির খোলার সময় হচ্ছে, আমার পিছন থেকে দেখাচ্ছি দেখুন, এই মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 7:30 থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং বিকাল 3:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এবং তারপর আবার মন্দির খোলা হয় সন্ধ্যে 7:30 থেকে রাত 9টা পর্যন্ত। তো বন্ধুরা আমরা তো এখন চলে এসেছি, আজকে তো মোটামুটি খুবই ভিড় মোটামুটি ভালোই রয়েছে, যদিও আমাদের বাসের লোকজন সবাই ভিতরে চলে গেছে। আর যেহেতু আমি আর যেহেতু চলে এসেছি, এদিকে এসো। তো আমি আর যেহেতু তো চলে এসেছি মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে, সবাই মন্দির দর্শন করছি, আর খুব ভালোভাবে আমাদের দর্শন হচ্ছে। খুব ভালো তো দর্শন। বলো কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, দর্শন করতে এসেছি, দর্শন হবে, খুব ভালো লাগতেছে। আর বন্ধুরা আরো একটি কথা, আপনারা সত্যি এই যে ভিডিওর মাধ্যমে দূর থেকে দেখছেন, কেমন ভাবে কি দেখছেন বুঝতে পারছি না, বাট এখান থেকে যদি মন্দিরের মেন ভিউটা দেখেন, দেখবেন যে পুরো সোনার যেন মন্দিরটা, তাই না বলো? হ্যাঁ, পুরো সোনার।
তো বন্ধুরা দেখুন আরেকবার, সত্যি বন্ধুরা আমরা এখন তো চলে এসেছি অপূর্ব একটা মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। তাছাড়াও এখন চারিদিকে মানুষজনের ভিড় মোটামুটি ভালোই রয়েছে, চারিদিকে দেখাই পাচ্ছেন। তো দেখুন বন্ধু, আমরা এসেছি এদিক থেকে, আর যদিও খুবই সুন্দর একটা মন্দির আমরা দর্শন করছি। তো বন্ধুরা বেশি কথা বলবো না, আপনাদেরকে প্রপার ভাবে তুলে দেওয়ার চেষ্টা করবো, তাই তো? আর হ্যাঁ, আমরা তো আমাদের পাশে লোকজন সবাই মন্দিরের ভিতরে গিয়েছে। তো বন্ধুরা এখন তো এই দিক থেকে মন্দিরে প্রবেশের পথ, এই দিক থেকে ভিতরে প্রবেশ করতে হবে। আর মন্দিরের বাইরে মানে এক্সিট পয়েন্ট হচ্ছে ওই সাইড দিয়ে, ঠিক আছে বন্ধুরা? এদিক দিয়ে প্রবেশ আর ওদিক দিয়ে বাইরের পথ। তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম যে গেট দিয়ে এন্ট্রি পয়েন্ট, ওই গেট দিয়ে আমি কথা বলছিলাম। যেদিক থেকে বাহির পথ ওদিকে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, তাই তো? হ্যাঁ তাই। আর যেদিক দিয়ে আমাদের সমস্ত লোকজন এখন বার হচ্ছেন ওদিকে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আর সেখান থেকে মেন মন্দিরের যে ভিউটা রয়েছে সেটা দেখাচ্ছি, দেখে নিন। তো বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর ভিউ দেখা পাচ্ছেন। আর এদিক দিয়ে সবাই বার হচ্ছেন এদিক থেকে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে 30 টাকা করে দিলে আপনারা ভিআইপি দর্শন করতে পারেন। আর তাছাড়া মন্দিরের যে ভিউটা সত্যি বন্ধুরা অসাধারণ ভিউ রয়েছে। আর যতবারই আপনারা দেখবেন মন আপনাদের পুরো ভরে যাবে। আর চারিদিকে মার্কেট রয়েছে, চারিদিকে দেখাই পাচ্ছেন। আর এদিকে অনেক দোকানপাটও রয়েছে, দেখাই পাচ্ছেন। তো বন্ধুরা সবাই চামুন্ডা মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছেন। আর এখন সময় বলছে ঘড়ির কাঁটায় প্রায় 6:20 মতো হতে যায়। আর এখান থেকে যাব আমরা হয় যে চন্দন কাঠপাট নেয়া শপিং মল যাবো, নাহলে তো এর পরবর্তী দর্শনীয় জায়গা আছে আমাদের বৃন্দাবন গার্ডেন। সবাই এখন যাচ্ছেন। তো বলো দর্শন কি ভালো হয়েছে? খুব ভালো। খুব ভালো হয়েছে, জোরে জোরে বলো। আমরা ভালোভাবে ঠাকুরকে দর্শন বলো বেশি করতে কেমন পেরেছি, দর্শন বলো। হয়েছে মন্দির? খুব ভালো হয়েছে, কষ্ট হয়েছে হ্যাঁ লাইন দাও, কিন্তু শান্তি যেহেতু বন্ধুরা মন্দিরে সবাই প্রবেশ করেছে ওই প্রায় 5টা নাগাদ। আর এখন তো প্রায় 6:30 হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লেগে গেছে। হ্যাঁ। তা একটু তো, আর যেহেতু আজ কালী পূজা ওই জন্য করে আজকে আরো বেশি ভিড়। হ্যাঁ। আর যেহেতু অমাবস্যার মধ্যে আছে টাইম, তো চলুন সবাই আগের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। তো চলুন বন্ধুরা এরপরে, হ্যাঁ তো বন্ধুরা চলুন, এটা আবার তো মা কালীর মন্দির, ওই জন্য করে আজ আরো বেশি পরিমাণে ভিড়। তো হ্যাঁ 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 হ্যাঁ। তো বলো সমীরিকা কেমন লাগলো দর্শন করে? তো একটা সতীপীঠ। আচ্ছা যাই হোক বন্ধুরা চলুন গাড়িতে যাই, আর বেশি ভিডিওটা বড় করব না। মাঠ দেখলাম মানে তো ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, মানে ওইদিকে আমাদের পশ্চিমবঙ্গের না দেখি আমরা এখন দেখছি কোথায়, মহীশূরে, কর্ণাটকে, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা বড় করব না, চলুন যাই পরবর্তী দর্শনীয় জায়গায় গিয়ে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো। এদিকে দেখো। ये 300 টাকা এটা ঠিক করতে গাড়ি ফটো তুলে নিতে কার ছেলেটা ফটো তুলে তুই এইগুলো इसका ना 200 ರೂಪಾಯಿದು ಎಲ್ಲ ಚಿಕ್ಕದು ಬ್ಯಾಗ್ ಇದಕ್ಕೆ ಅದೇ ವೈಟ್ ಕವರ್ ಇಷ್ಟೊಡ್ದು ಇಷ್ಟುದ್ದ বন্ধুরা এটার দাম হচ্ছে প্রায় 9 লাখ টাকা দাম আছে এটা পুরোটা, যেটার উপর আমি বসে রয়েছি। বুঝতে পারছেন বন্ধুরা এর ভিতরে কত দামি দামি জিনিসপত্র রয়েছে, সত্যি দামি রে, প্রচন্ড, মানে সত্যিকার খুব ভালো একটা জায়গা যদিও। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের যেখানে ঘর নেওয়া হয়েছিল, আমরা এখন সেখানে চলে এসেছি বাসে করে। তো এখন আমরা সবাই এক জায়গা হয়েছি। মোটামুটি তো আমাদের বৃন্দাবন গার্ডেন আজকে বন্ধ হয়ে গেছে, ওই জন্য করে আজকে আমাদের দর্শন হলো না। ওর জন্য কি হবে, যেদিন আমরা এখান থেকে টিপু সুলতান মানে শ্রীরঙ্গপট্টনম করব, ওদিন আমরা বৃন্দাবন গার্ডেন করে বার হয়ে যাব। তো এখন আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি। বলো। হ্যাঁ বলছি, আমরা চামুন্ডা মন্দিরের সামনে যেখানে অসুরের মূর্তি আছে হ্যাঁ। ওই জায়গাতে না আমরা এই ফটো করে তুলেছি।
আচ্ছা এই ফটোগুলো তুলে আচ্ছা এই ফটোগুলো বন্ধুরা একটা করে ফটো নিয়েছে 50 টাকা করে। তোমাদের সামনে দেখাবো, এই ফটোগুলো গেটের সামনে পড়ানো হবে, আমরা দেখতে থাকবো। তো বন্ধুরা একটা ফটো দেখাই দাও, একটা ফটো দাও, একটা ফটো দাও দেখাই। তো বন্ধুরা মোটামুটি গ্রুপ ফটো তো তোলা হয়েছে আমাদের, এই যে চামুন্ডা মহিষাসুর দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা গ্রুপ ফটো তোলা হয়েছে আমাদের। মোটামুটি দেখুন আপনারা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে তো আবার কালী পূজা, তো কি হবে কালী পূজার দিন তো মোটামুটি আমরা তো আর বাড়িতে নেই, এখানে তো একটা কালী পূজা মানাতে হয় নাকি? হ্যাঁ বানাতে হবে, মোমবাতি বা মোমবাতি প্রদীপ কিছু জ্বালাতেই হবে। হ্যাঁ, আর পিছনে দেখাচ্ছেন বন্ধুরা আমাদের বাস দাঁড়িয়ে আছে। বাসের সামনে দিতে হবে, ঘরের সামনে যে বাড়ি আমরা আছি সেই বাড়ির সামনে দিতে হবে। তো বলো কি বলবে? বলছি তাই তো আমি সেখানে কালী পূজার উপলক্ষ করে ধাপ তো কিছু করতে হবে, হ্যাঁ তাই নিয়ম পালন করতে হবে। তাই ওই বাড়ি কালী পুজোর দিন আমরা চামুন্ডা মায়ের মাকে দর্শন করে এলাম, আমাদের সেটা একটা বড় সৌভাগ্য, খুব ভালো লাগলো। এই কালী পুজোর দিনে আজকে ধরো কোনো ভাত টাত তো খাওয়া যাবে না, না অমাবস্যা লেগে আছে যেহেতু। অমাবস্যা লেগে আছে, তার জন্য লুচি আলুর দম আর সুজির পায়েস করা হয়েছে, আচ্ছা খাওয়ানো হবে। তো কখন খাওয়াবে তুমি? এই কখন খাওয়াবে? এখন তো তোমার তো বাজে প্রায় 8:30। 9টা 9:30। আর তো এই time তো- সন্ধ্যেতে সন্ধ্যে চা দেওয়ার কথা ছিল, ওটা তো বন্ধ, ঠাকুর দেখতে গেছি সব বন্ধ। টাইম কেটে গেছে, চা আজকে দেওয়া হচ্ছে না, না হবে, ওরা দেরি হয়ে গেছে। ওটা দেরি হয়ে গেছে, না হবে। তো চলো এখন আমরা চা বন্ধ। গাড়িতে যাব, মোমবাতি জ্বালাবো, প্রদীপ জ্বালাবো, আর বন্ধুরা আপনাদেরকে দেখাতে থাকবো। হ্যাঁ দেখতে থাকবেন বন্ধুরা। দেখা যাচ্ছে পিসিমণি এদিকে প্রদীপ জ্বালানো আরম্ভ করে দিয়েছে, আর এই হচ্ছে আমাদের বাস, আর আমরা তো এখানে দাঁড়িয়ে আছি। আর আমরা তো যেহেতু আর বাড়িতে নেই, বাড়িতে থাকলে তো অনেক কিছুই লাইটিং বলুন বা প্রদীপ মোমবাতি বা বাজি পোড়ানো এগুলো তো আপনাদেরকে দেখাতাম, বাট এদিকে তো অতটাই নেই। আর দেখুন সবাই প্রদীপ জ্বালাচ্ছে দেখা পাচ্ছেন, আর দেখুন প্রদীপ, আর সবাই এখানে আমরা এখন আছি। তো কি করবো, ছোট করে সারতে হচ্ছে, তো দেখাই পাচ্ছেন বন্ধুরা। আর এই হচ্ছে আমাদের বাস, আর আকাশ পাই মেঘলা আকাশ, আর আমরা তো এখানে আছি। মোটামুটি খুব একটা ভালো ব্যাপার। তো পায় আমাদের বাসের লোকজনরা সবাই আমাদের যেখানে রুম নেওয়া হয়েছে ওখানে চলে গেছেন, আর আমরা এখন গাড়ির কাছে রয়েছি। কারণ একটা তো মানে গাড়ি, যে গাড়িতে করে আমরা এই 22-23টা দিন আমরা ঘুরছি, কারণ এগুলো তো আমাদের মানে মানে বিশ্বকর্মা, আমাদের নিজেদের মানে জীবন মরণ আমাদের হাতে নিয়ে ঘুরতে, মানে এইটাই আমাদের সব। তো তাই জন্য করে আমরা পূজা করছি এখানে, দেখাই পাচ্ছেন এখানে মোমবাতি দেওয়া। তো ঠিক আছে বন্ধুরা, পুজো তো পাই শেষের মুখে, আর এই ফটোটা আমরা তুলেছি, ও দেখানো হয়ে গেছে। তো বলো পুজো করে কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে, কারণ আমরা তো আমাদের বাড়ি থাকলে অনেক বাজি পোড়ানো অনেক বাজি কিছু ব্যাপার পোড়ানো থাকে, হতো, অনেক কিছু ব্যাপার ছিল, কিন্তু এখন লাইটিং এর আমরা ব্যাপার পেলাম বা এখানে পেলাম সেটুকুনি আমরা বাসের সামনে দিলাম করার চেষ্টা করলাম। তো বন্ধুরা চলো ভিতর দিকে যাই, কি কি রান্না হচ্ছে আপনাদেরকে দেখাই। এই চা ঘুরে এলাম চামুন্ডা মন্দির থেকে, এবারে ঘরে এসে বাসায় এসে চা দিচ্ছি, এই চা আর বিস্কুট দিচ্ছি, আপনারা দেখুন। আর কি হবে, এখানে সবাই লুচি বেলছে, সবাই পিসি বোনেরা বা দিদিরা সবাই রয়েছে এখানে, আর অমাই খাওয়া বসে গেছে ওদিকে, সবাই এদিকে লুচি বেলা চলছে। যেহেতু আজকে রাতে কালী পুজো, ওই জন্য করে অনেক লুচি হওয়ার ব্যাপার আছে, সবাই বেলাবেলি করছে। আর এদিকে তো লুচি ভাজা চলছে আমাদের। এক হচ্ছে আমাদের অপুদা, আমাদের রান্না, আমাদের তাপসদা রয়েছে, মানে আমাদের নেড়া নামে পরিচিত। তো এদিকে একটু তাকাও দেখি, তো কি হচ্ছে এখন বলো। আচ্ছা চলুন বন্ধুরা গিয়ে দেখা যায়। তো এইদিকে ছোলার ডাল হয়েছে, আর আর এদিকে হালুয়া হয়েছে, তাই তো। এখন তো আমরা চলে এসেছি আমাদের রান্নাঘরে, যেখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ওখানে চলে এসেছি। আর তাছাড়া তো মোটামুটি আজ অমাবস্যার দিন বলে তো ভাত তরকারি খাওয়ার কোনো গল্পই নেই। তো আজকে রাতে আমাদের এই লুচি হয়েছে, আর ছোলার ডাল আর হালুয়া হয়েছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10টা মতো বাজে, আমাদের বাসার সমস্ত লোকের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, সবাই ঘুমাতে চলে গেছে। আর আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের যে অমায়িকা রয়েছে, আমার জেঠু রয়েছে, বা আমাদের যারা মানে এসছে আমাদের সঙ্গে কাজ ফাজ করার জন্য, প্রায় সমস্ত লোকের আমরা এই কজন আছি, খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাবো আমরা ঘুমাতে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না, যেহেতু আজ কালী পূজার দিন, সবাইকে শুভ দীপাবলি। সবাই কালী পূজা খুব ভালোভাবে আনন্দ করে কাটান, যেহেতু আমরা দূরে আছি কিছু বলতে পারছি না। তো বন্ধুরা একটু খাই।
ভালো হয়েছে রান্না, আমার উপদাকে সাবাসি দিতে হবে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আর এই ভিডিওটা বেশি বড় করবো না। এর পরবর্তী ভিডিও দেখা পাবেন আপনারা। এই মহীশূরের বৃন্দাবন গার্ডেন তো আমাদের ঘোরা হয়নি, আমরা আজকে ঘুরলাম তো আপনার ওই যে চামুন্ডা মন্দির দর্শন করলাম, বা যেখানে গেলাম আমরা চন্দনকান্তে শপিং মলে, সেগুলো দেখিয়েছি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও আমি বৃন্দাবন গার্ডেনের ভিডিও আনবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই, আর বেশি ভিডিও বড় করবো না। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।